মরক্কোর প্লেয়ার দেখো কি সুন্দর বল বল নিয়ে খেলতেছে, মানে মনে হয় না তাদের সামনে যে ব্রাজিল আছে, তাদের মনে হয় না যে তাদের সামনে ব্রাজিল এমন অবস্থায় খেলতেছে। গত ওয়ার্ল্ড কাপের মরক্কো আর এই ওয়ার্ল্ড কাপে মরক্কো আরো আকাশ পাতাল তফাৎ। গত ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপে মরক্কোর প্লেয়াররা অনেক আগাইছে, অনেক খেলা অনেক আগাইছে। তুমি দেখো মরক্কোর প্লেয়ার 1 ভার্সেস 1 কিভাবে পাসিং খেলে, শুরু শুরু পাস খেলে। তোমার ব্রাজিলি প্লেয়ার রে ভিতরে ঢুকায় পাস খেলে, ব্রাজিলের খাওয়া না চাইয়া। আর এদিকে ব্রাজিলে পাও বল খেলে লাত মারে দেলায়, আবার মরক্কোর পাও আমরা বল নিয়ে খেলা দরকার না, তোমরাই খেলো, এমন অবস্থা হয়েছে। কি কইবে আর। কিন্তু ব্রাজিল আজকে হতাশ করছে, হতাশ। এই রাফিনা বনু ক্যামেরা একটা শর্ট দিছে, রাফিনা যদি এটা ট্যাংটা লাগাইতে পারতো গোল হইতো, কিন্তু রাফিনা তো মাঠও আসেন না, তো মাঠ ছাড়া বাইরে আছে, মাঠের বাইরে। এই কারণে মাঠও না থাকার কারণেই আজকে এই ম্যাচটা এমন অবস্থা হয়েছে। কি কইবে আর। কিন্তু ব্রাজিলে যা খেলছে হতাশ করছে, কিন্তু মরক্কো যা খেলছে অসাধারণ। আজকে ব্রাজিলের 100% মধ্যে 20% খেলছে না ঠিক মতে, ব্রাজিলের যে 100% মধ্যে। আর মরক্কো 100% মধ্যে 70% আমার হিসাবে খেলছে, 70 থেকে 80% তাদের সবচেয়ে দিয়ে খেলছে। তারা যেভাবে ম্যাচের আগে বলছে হুমকার দেয় যে আমরা ব্রাজিলকে হারাতে যাই, তারা সেভাবেই খেলছে, সেভাবেই খেলছে। হয়তো ম্যাচটা একে ড্র হয়েছে, কিন্তু তারা সেভাবেই খেলছে। তুমি দেখো ব্রাজিল হুঙ্কারও নাই, খেলা তো ধরন নাই, মানে কি একটা অবস্থা হয়েছে ব্রাজিলের, মানে কি কইবে আর। একবারে পুরাই হতাশ করছে ব্রাজিল টিমটা আজকে। খেলা দেখে কোনো লাভ হইল না।